শিক্ষা অর্জন করার জন্য বিদ্যালয়ের দরকার আছে। বিদ্যালয়ের দরকার আছে। এই বিদ্যালয়ের মধ্যে শিক্ষক আছে কি আছে না? এই বিদ্যালয়ের মধ্যে শিক্ষক কি নিজে থেকে পড়ায় না বই থেকে পড়ায়? তাহলে জ্ঞান অর্জন করার জন্য মানুষ সবার জন্য আমরা যেটা জানি এবং মনে করি জ্ঞান অর্জন করার জন্য বইয়ের দরকার আছে। এবার সত্যি করে একটা কথা বলেন তো, আমরা কি জ্ঞান মানুষ হওয়ার যে জ্ঞানটা এটা কি আসলে বই থেকে অর্জন করি না পরিবার থেকে? একটু জোরে বললেন, একটু জোরে বলেন। আমরা কিন্তু জ্ঞানটা বই থেকে পরে অর্জন করি। আসল শিক্ষক মা, আসল শিক্ষক বাবা। সেজন্য আমি বিবাহিত যারা আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব, স্বামী স্ত্রী এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছুই হবে, কিন্তু কখনো আল্লাহর ওয়াস্তে ছোট্ট বাচ্চাদের সামনে সন্তানদের সামনে কখনো স্বামী স্ত্রী আপনারা তর্কাতর্কি করবেন না, আল্লাহর ওয়াস্তে কখনো করবেন না। সন্তানদের সামনে আমার বোনদেরকে বলবো কখনো স্বামীকে হেয় করে কথা বলবেন না। আমার ভাইদেরকে বলবো সন্তানদের সামনে কখনো আপনার স্ত্রীকে বকা দিয়ে কথা বলবেন না, শাসন করবেন না। কারণ বাচ্চাদের একটা হ্যাবিট হচ্ছে যেটাই দেখে সেটাই করতে চায়, যেটাই শুনে সেটাই বলতে চায়। আর একটু জোরে বলেন। সেজন্য বাচ্চাদের সামনে কথা বলতে সাবধান। কিছু বলার হলে ঘর থেকে রুম থেকে বাচ্চাদেরকে বের করে দেন, স্বামী স্ত্রী আলাদাভাবে কথা বলেন, এই আওয়াজটা যেন দেওয়ালের বাইরে না যায়। একজন আরেকজনকে সম্মান দিবেন, সমাজ আপনাদেরকে সম্মান দিতে বাধ্য হয়ে যাবে। সুবহান। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইবে তো মাহফিলের আওয়াজে পর্যন্ত সেই সিডেঙ্গাওয়ালা আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सबाई सबाई जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। একবার বলেন মারহাবা। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? এখানে কথা চলছে কার? যে আল্লাহর ভিতরে কোনো আয়াত, কোনো কমতি, কোনো ভুল, কোনো সিদ্ধান্তে ভুল, কোনো দেওয়ার মধ্যে ভুল, যিনি হাইয়ুন, যিনি কাইয়ুম, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি গফফার, যিনি সত্তার, যিনি জুল জালাল ওয়াল ইকরাম। এবার বলেন আমাদের নবী কি এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আমাদের নবী কি, সমস্ত নবী রাসূল কি এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? নবীদের মধ্যে যা কিছু যা গুণ ছিল সেগুলা কি অর্জন করেছেন না আল্লাহ দান করেছেন? কিতাব কি নবী নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? নবীকে নবীর দায়িত্ব কি নবী নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? নবীর ভিতরে এলম, সেই এলমটা কি নবী নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? বাস, যে আল্লাহ দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। সুতরাং যারা পেয়েছে তাদের পাওয়ার মধ্যেও কোনো কমতি নেই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা প্রিয় জিনিসটাকে আগলায় রাখার চেষ্টা করি যেন কষ্ট না পাই। মহব্বতের আওয়াজে বলে ফুলের আঘাতও যেন তোমাকে কষ্ট দিতে না পারে সেভাবে তোমাকে আগলায় রেখে দিয়েছে। এবার আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করি। আল্লাহ নিজের হাবিবকে পাঠাচ্ছেন তো পাঠাচ্ছেন কোথায়? যেখানে কোনো পড়ালেখা
শিক্ষা দীক্ষা, ভদ্রতা, আদব, সত্য কথা কিচ্ছু নাই তেমন। এমন একটা জায়গায় যার বর্বরতার কারণে বিশ্ববাসীর নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, সেই জায়গায় আল্লাহ নিজের হাবিবকে পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ জোরে। এবার দ্বিতীয় নম্বর মনোযোগের বিষয়, আমরা জানি আসল শিক্ষা হয় ঘর থেকে। ঘরের প্রধান হচ্ছে মা এবং বাবা। আল্লাহ তাআলা নিজের হাবিবকে পাঠানোর 6 মাস আগে বাবাকে উঠাই নিয়েছেন। একটু বোঝার চেষ্টা করবেন। শিক্ষার প্রথম ঘর হচ্ছে পরিবার। পরিবারের প্রধান অভিভাবক হচ্ছে মা বাবা। আল্লাহ তাআলা নিজের হাবিব আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাচ্ছেন, তো পাঠাচ্ছেন এমন জায়গায় যেখানে সভ্যতা বলতে, ভদ্রতা বলতে কিছু নাই। জায়গাটা এমন শিখানোর জন্য যে দুইজন অভিভাবক, তার মধ্যে একজন হচ্ছে বাবা। ওই বাবাকে নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ নিজের কাছে ডেকে নিয়েছেন। তাহলে প্রথম অভিভাবক নাই। এবার সেই নবী দুনিয়াতে আসলেন, বড় হচ্ছেন। আল্লাহ তাআলা পাঠাই দিলেন মা হালিমার ঘরে। মা থেকে দূরে, মা থেকে দূরে আসলেন। কিছুদিন পরে দ্বিতীয় অভিভাবক মা, ওনাকেও আল্লাহ উঠাই নিলেন। এবার নবীকে শিখাবে তো শিখাবে কে? বাবাও নাই, মাও নাই, মাদ্রাসাও নাই, স্কুলও নাই, শিক্ষকও নাই, ভদ্রতাও নাই, ভালোবাসাও নাই, মায়া নাই, মমতাওয়ালা নাই, ভদ্রতাওয়ালা নাই, শিষ্টাচারওয়ালা নাই, নাই নাই, কেউ নাই। ওই পরিবেশে নবীজি ধীরে ধীরে বড় হতে লাগলেন আল্লাহর হুকুমে। এবার নবীজির বড় হওয়াটা কোথার ভিতরে? মৃত্যুকের রাজ্যের ভিতরে নবীজি বড় হচ্ছেন। মদদের ভিতরে নবীজি বড় হচ্ছেন। জানাকুরদের ভিতরে নবীজি বড় হচ্ছেন। জালেমদের ভিতরে নবী বড় হচ্ছেন। জগৎ সবসময় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বেনামাজির সাথে চললে তুমি বেনামাজি হয়ে যাবে, চোরের সাথে চললে তুমি চোর হয়ে যাবে, ডাকাতের সাথে চললে তুমি ডাকাত হয়ে যাবে। কিন্তু বড় অবাক করা বিষয়, আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন দয়া দান করেছেন, বাবা নাই অভিভাবক, মা নাই অভিভাবক, কোন পরিবেশ নাই ভালো মানুষ হওয়ার, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে দয়া করেছেন, মৃত্যুকের মধ্যখানে বড় হচ্ছেন, বড় হচ্ছেন, বড় হচ্ছেন, এমন ভাবে বড় হয়েছেন ওই মৃত্যুকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। জগতের সবাই মিথ্যা কথা বলতে পারে, একজন যদি সত্য বলে সেটাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? শিখানোর মতো কেউ নাই, কোন ভালো বন্ধু, সত্যবাদী বন্ধু তেমন, কিন্তু নবীজি এমন ভাবে বড় হচ্ছেন। আপনারা ফেসবুকে কমেন্টসে হাজারবার দেখেছেন, করেনও। 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। তো সৎসঙ্গে স্বর্গবাস সবাই জানে, অসৎ সঙ্গে সর্বনাশ সবাই জানে। তো অসতের ভিতর বড় হচ্ছে নবী, কিন্তু মিথ্যা নবীকে ছুঁইতে পারে নাই, মদ নবীকে ছুঁইতে পারে নাই, জেনা নবীকে ছুঁইতে পারে নাই, সুদ নবীকে ছুঁইতে পারে নাই, ঘোষ নবীকে ছুঁইতে পারে নাই। এবার জগৎ অবাক হয়ে জিজ্ঞেস করছে, ও নবী, আপনি এতগুলার মধ্যখানে বড় হয়েছেন, একটা দুইটা তো মিথ্যা কথা জীবনে বলা যেতেও পারে, একটু একটু খারাপ কাজ তো করতেও পারে, এটা তো স্বাভাবিক, আপনি করলেন না কেন? নবী বলে যে তোমাদের ভদ্রতা শেখানোর জন্য অভিভাবকের দরকার, আর তোমাদের অভিভাবকের ক্যাটাগরি হচ্ছে ইনসান। আমি নবীর অভিভাবক হচ্ছেন আমার রব্বুল আলামিন। রব্বে করিম বলে ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী মুস্তাফা, আপনাকে শেখানোর জন্য দুনিয়ার কোনো অভিভাবক লাগবে না, আপনার 24টা ঘন্টা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়ন্ত্রণ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন।
আরেকটু জোরে বলেন। যার জীবনে বিন্দু পরিমাণ ভুল, বিন্দু পরিমাণ দাগ। আমাদের জীবন খাতা যদি এখন দেখানো হয়, শুধু সব কালা কালা দাগ দেখবো, তো সাদা দাগের দেখাই নেই। কথা বলেন না রে ভাই, আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? ওই নবী আমরা পেয়েছি, এবার শুধু নিজেদেরকে একটু শ্রেষ্ঠ বানানোটা বাকি। তো শ্রেষ্ঠ বানাবো কিভাবে? রাগ কন্ট্রোল করতে হবে, মানুষকে নিয়ে হাসাহাসি বন্ধ করতে হবে, মানুষের নামে বদনাম বন্ধ করতে হবে, মুরব্বীকে অপমান করা বন্ধ করতে হবে, ছোটদের উপর জুলুম করা বন্ধ করতে হবে, গরিবদের উপর জুলুম করা বন্ধ করতে হবে, নিজের জবানকে যতটুক পারেন বন্ধ রাখার চেষ্টা করতে হবে, নম্র করে চলার চেষ্টা করতে হবে। এইভাবে করতে 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 যেই দিন আপনার করাটা আপনার রবের পছন্দ হয়ে যাবে, সেই দিন আপনার রব চাহে তো আপনার সারা জীবনের গুনাহ মাফ করে আপনাকে আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ বানাই দিতে পারে। আর একটু জোরে বলতে হবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর প্রিয় বান্দাদের যদি ক্যাটাগরি চারটা আমরা ধরি, নবী, রসুল, সাহাবা, ওলি, যদি চারটা ক্যাটাগরি আমরা বোঝার জন্য ধরি, তাহলে দেখা যাবে নবী, রসুল এই অপশনটা বন্ধ হয়ে গেছে। তো নবী রসুলের অপশনটা যেহেতু বন্ধ হয়ে গেছে, অটোমেটিক সাহাবার অপশনও বন্ধ হয়ে গেছে। কিন্তু কিয়ামত পর্যন্ত একটা ফরম খোলা আছে, সেটা হচ্ছে ওলি হওয়ার ফরম। সুবহানাল্লাহ। আপন আপন জায়গা থেকে আমাদের জীবন কিন্তু অর্ধেক সময় শেষ, বাকি আছে অর্ধেক। তাই আমি সবার উদ্দেশ্যে প্রায় সময় বলার মাধ্যমে নিজেকে শোনানোর চেষ্টা করি, সেটা হচ্ছে নিজের মনকে শোনানোর চেষ্টা করি যে কথাটা, সেটা হচ্ছে এই বাকি অর্ধেক সময়ও যদি আপনি আমি আপন আপন জায়গা থেকে নবীর মহাব্বতকে সাথে নিয়ে, রবের ভয়কে সাথে নিয়ে কিছুটা করার চেষ্টা করি রবকে খুশি করার জন্য, অন্তত হাসরের ময়দানে গিয়ে এতটুক বলতে পারবো, ইয়া রাব্বে কারীম, তোমাকে রাজি করার মতো কোনো কাজ যোগ্যতা আমার কাছে নেই, তবে আমি হওয়ার পর থেকে, আমি বুঝতে পারার পর থেকে তোমাকে খুশি করার জন্য নিয়ত করেছিলাম, চেষ্টা করেছিলাম। এমনও হতে পারে আপনার রব আপনার চেষ্টা দেখে সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। কখনো নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে বারবার বলেছেন, নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে পাকে বারবার বলেছেন, কখনোই তোমরা আল্লাহর রহমত থেকে মন ছোট করবে না, মনটাকে সবসময় বড় রাখবা। আর আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন, যে রহমান মনে করে আল্লাহ তার জন্য রহমান হয়ে যায়। নামাজ বাদ দেওয়া যাবে না, জোরে বলেন না, নামাজ বাদ দেওয়া যাবে। যতই ব্যস্ত থাকেন ফাঁকে ফাঁকে নিজের নামাজের সময়টা বের করে নেবেন। আর নামাজকে সবসময় এতটুকু মনে রাখবেন, এই নামাজ হচ্ছে আমি গোলামের মনিবের দরবারে হাজিরা দেওয়ার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম। আপনি যখন নামাজকে সওয়াবের ক্যাটাগরি থেকে শুধু নয়, এভাবে চিন্তা করবেন, নামাজটা হচ্ছে আমার মনিবের দরবারে আমি গোলামের হাজিরা দেওয়ার একটা মাধ্যমের নাম। যখন আমি নামাজে দাঁড়াবো, অন্তত আমার মনিবের দরবারে আমি গোলামের নামটুকু একটু উঠে যাবে। এবার উনি খুশি হয়ে সওয়াব দিলে দেখ, না দিলে নাই, এটা ওনার ব্যাপার, এটা আমার দেখার বিষয় নয়। আমার মনিব যদি খুশি হয়ে সওয়াব দেয়, এটাও আলহামদুলিল্লাহ। কিন্তু নিয়ত রাখতে হবে, মওলা আমি তোমাকে খুশি করতে এসেছি, আমি তোমাকে রাজি করতে এসেছি। জীবন মানে কি? জীবনের হাজার ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সমস্ত ব্যাখ্যাকে যদি এক জায়গায় করতে চান, একটা কথাই বলা যায়, জীবন মানেই হলো জীবনদাতাকে সন্তুষ্টি করা, রাজি করার চেষ্টার, প্রচেষ্টার সময়ের নাম। জীবন এটাই। আপনি যদি আপন জায়গা থেকে ভাবেন খাওয়া দাওয়া ঘুম, আপনি নিজেও বলতে বাধ্য হবেন এটার নাম জীবন নয়। তো জীবন মানে কি? জীবন মানে হচ্ছে জীবনদাতাকে খুশি করার চেষ্টা করার নাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আপন আপন জায়গা থেকে রবকে খুশি করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলতে হবে না আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের মতো মানুষ বানার তৌফিক দান করুন। একটা কথা সর্বদা মনে রাখবেন, আমরা প্রাণ শব্দটা ব্যবহার করে মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে হাসির পাত্র বানিয়ে আমরা অনেকভাবে চেষ্টা করছি, অনেকে চেষ্টা করে অন্যকে নিয়ে কখনো হাসতে নেই।
না হয় নিজেই হাসির পাত্র হয়ে যাবো একদিন। সবারই জানা আছে, গর্ত যখন অন্যের জন্য পোড়া হয়, সে গর্তে কিন্তু কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে নিজেকেই পড়তে হয়। আর আমরা এত বোকা, জেনেও বারবার অন্যের জন্য কেমন জানি গর্ত করতে থাকি। আমি ছোট্ট ভাই হিসেবে আপনাদের কাছে আবদার করে একটা কথা বলবো, এমন একটা জীবন বানান যে জীবনটা অর্জন করার পরে মালাকুল মউত আপনার কাছে জান নিতে আসলে আপনার যেন দুনিয়া থেকে চলে যাওয়া নিয়ে কোনো আফসোস না থাকে। এটা করতে পারি নাই, সেটা করতে পারি নাই, আফসোস না লাগে। আপনার মৃত্যু সংবাদটা যেন আপনার এলাকার মানুষের জন্য খুশি সংবাদ না হয়। এমন একটা জীবন বানান আপনার পরিবারের মানুষও যেন আপনার এই বিদায় বেলায় চোখের পানি ফেলে তো ফেলে, আপনার এলাকার মানুষও যেন সরাসরি না হোক মন থেকে হলো এতটুকু বলে, একটা ভালো মানুষ হারিয়ে ফেলেছি, একটা ভালো মানুষ হারিয়ে ফেলেছি। এটাই হবে আপনার জীবনের সবচেয়ে একটা বড় সফলতা। যে নেককার বান্দার প্রিয় হতে পারে না, সে কখনো রবের প্রিয় হতে পারে। পরিশেষে একটা কথাই বলবো, জীবনটাকে খুশি মনে সমস্ত ইচ্ছা স্বপ্নকে কোরবানি দিয়ে রবের নামে ছেড়ে দেন। বিশ্বাস করেন ভাই, আপনার জীবনে কোনো ডিপ্রেশন থাকবে না। চাওয়া যত বেড়ে যায়, কষ্ট তত বেড়ে যায়। আশা যত বেড়ে যায়, নিরাশা হওয়ার রাস্তা তত খুলে যায়। আমি চাইলেও তো হবে না, না চাইলেও হবে না, ওইটাই হবে যেটা রব চাইবে। এবার রব্বে করিম বলে, হে আমার বান্দা, হে আমার বান্দা, তুমি আমার চাওয়া মতো চলো, আমি তোমার চাওয়া পূরণের ব্যবস্থা করে দিব। তুমি আমাকে খুশি করে চলো, দুনিয়ার সাময়িক জীবনটা তো শেষ হবে। তুমি এই সাময়িক জীবনে ধৈর্য ধরে সহ্য করে দুনিয়ার সমস্ত আশা চাওয়াকে ত্যাগ করে তুমি আমাকে খুশি করে চলো, হাসরের ময়দানে আসো, আমি রব তোমাকে খুশি করে দিব। আপনি আমি না পাওয়া নিয়ে যতটুকু আফসোস করেছি, পাওয়া নিয়ে কি জীবনে অতটুকু শুকরিয়া করতে পেরেছি? নিজের প্রশ্ন নিজেকে করবেন। আমরা না পাওয়া নিয়ে হা হুতাশ করতে করতে ওই ডিপ্রেশনটা বেড়ে ফেলছে, শয়তানের সুযোগ পেয়ে যাচ্ছে। মনে রাখবেন, বান্দা কারা? বান্দা তো তারাই যারা রবের সন্তুষ্টিতে নিজেকে সন্তুষ্টি রেখে আলহামদুলিল্লাহ বলতে পারে, তারাই তো রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল আর মঞ্জুর করুক, আমিন। আজকের এই মেহবুবকে, এই মেহফিলকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক, আমিন। হুজুর আছেন, তাকরীর করবেন, আপনারা সবাই সুন্দরভাবে বসবেন। আমি প্রথমে বলেছি আমার টাইম ছিল 9টা থেকে 10টা, কিন্তু এই অন্য দিকে ওয়াদা থাকার কারণে তারপরও যতক্ষণ পেরেছি দিয়েছি। বদনাম করবেন তো আমি যাওয়ার পর ইনশাআল্লাহ। বিদ্যালয়ের দরকার আছে, বিদ্যালয়ের দরকার আছে। এই বিদ্যালয়ের মধ্যে শিক্ষক আছে কি আছে না? এই বিদ্যালয়ের মধ্যে শিক্ষক কি নিজে থেকে পড়ায় না বই থেকে পড়ায়? তাহলে জ্ঞান অর্জন করার জন্য, মানুষ সবার জন্য আমরা যেটা জানি এবং মনে করি, জ্ঞান অর্জন করার জন্য বইয়ের দরকার আছে। এবার সত্যি করে একটা কথা বলেন তো, আমরা কি জ্ঞান, মানুষ হওয়ার যে জ্ঞানটা, এটা কি আসলে বই থেকে অর্জন করি না পরিবার থেকে? একটু জোরে বললেন, একটু জোরে বলেন। আমরা কিন্তু জ্ঞানটা বই থেকে পরে অর্জন করি। আসল শিক্ষক মা, আসল শিক্ষক বাবা। সেজন্য আমি বিবাহিত যারা আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব, স্বামী স্ত্রী এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছুই হবে, কিন্তু কখনো আল্লাহর ওয়াস্তে ছোট্ট বাচ্চাদের সামনে, সন্তানদের সামনে কখনো স্বামী স্ত্রী আপনারা তর্কাতর্কি করবেন না, আল্লাহর ওয়াস্তে কখনো করবেন না। সন্তানদের সামনে, আমার বোনদেরকে বলবো, কখনো স্বামীকে হেয় করে কথা বলবেন না। আমার ভাইদেরকে বলবো, সন্তানদের সামনে কখনো আপনার স্ত্রীকে বকা দিয়ে কথা বলবেন না, শাসন করবেন না। কারণ বাচ্চাদের একটা হ্যাবিট হচ্ছে, যেটাই দেখে সেটাই করতে চায়, যেটাই শুনে সেটাই বলতে চায়। আর একটু জোরে বলেন। সেজন্য বাচ্চাদের সামনে কথা বলতে সাবধান। কিছু বলার হলে ঘর থেকে, রুম থেকে বাচ্চাদেরকে বের করে দেন, স্বামী স্ত্রী আলাদাভাবে কথা বলেন, এই আওয়াজটা যেন দেওয়ালের বাইরে না যায়। একজন আরেকজনকে সম্মান দিবেন, সমাজ আপনাদেরকে সম্মান দিতে বাধ্য হয়ে যাবে। সুবহান। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইবে তো মাহফিলের আওয়াজে পর্যন্ত সেই সিডেঙ্গাওয়ালা আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सबाई सबाई जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। একবার বলেন মারহাবা। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? এখানে কথা চলছে কার? যে আল্লাহর ভিতরে কোনো আয়াত, কোনো কমতি, কোনো ভুল, কোনো সিদ্ধান্তে ভুল, কোনো দেওয়ার মধ্যে ভুল, যিনি হাইয়ুন, যিনি কাইয়ুম, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি গফফার, যিনি সত্তার, যিনি জুল জালাল ওয়াল ইকরাম। এবার বলেন আমাদের নবী কি এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আমাদের নবী কি, সমস্ত নবী রাসূল কি এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? নবীদের মধ্যে যা কিছু যা গুণ ছিল সেগুলা কি অর্জন করেছেন না আল্লাহ দান করেছেন? কিতাব কি নবী নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? নবীকে নবীর দায়িত্ব কি নবী নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? নবীর ভিতরে এলম, সেই এলমটা কি নবী নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? বাস, যে আল্লাহ দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। সুতরাং যারা পেয়েছে তাদের পাওয়ার মধ্যেও কোনো কমতি নেই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা প্রিয় জিনিসটাকে আগলায় রাখার চেষ্টা করি যেন কষ্ট না পাই। মহব্বতের আওয়াজে বলে ফুলের আঘাতও যেন তোমাকে কষ্ট দিতে না পারে সেভাবে তোমাকে আগলায় রেখে দিয়েছে। এবার আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করি। আল্লাহ নিজের হাবিবকে পাঠাচ্ছেন তো পাঠাচ্ছেন কোথায়? যেখানে কোনো পড়ালেখা, শিক্ষা দীক্ষা, ভদ্রতা, আদব, সত্য কথা কিচ্ছু নাই তেমন, এমন একটা জায়গায় যার বর্বরতার কারণে বিশ্ববাসীর নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া। সেই জায়গায় আল্লাহ নিজের হাবিবকে পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ জোরে। এবার দ্বিতীয় নম্বর মনোযোগের বিষয়, আমরা জানি আসল শিক্ষা হয় ঘর থেকে। ঘরের প্রধান হচ্ছে মা এবং বাবা। আল্লাহ তাআলা নিজের হাবিবকে পাঠানোর 6 মাস আগে বাবাকে উঠাই নিয়েছেন। একটু বোঝার চেষ্টা করবেন। শিক্ষার প্রথম ঘর হচ্ছে পরিবার। পরিবারের প্রধান অভিভাবক হচ্ছে মা বাবা। আল্লাহ তাআলা নিজের হাবিব আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাচ্ছেন তো পাঠাচ্ছেন এমন জায়গায় যেখানে সভ্যতা বলতে, ভদ্রতা বলতে কিছু নাই। জায়গাটা এমন শিখানোর জন্য যে দুইজন অভিভাবক, তার মধ্যে একজন হচ্ছে বাবা। ওই বাবাকে নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ নিজের কাছে ডেকে নিয়েছেন। তাহলে প্রথম অভিভাবক নাই। এবার সেই নবী দুনিয়াতে আসলেন, বড় হচ্ছেন। আল্লাহ তাআলা পাঠাই দিলেন মা হালিমার ঘরে। মা থেকে দূরে, মা থেকে দূরে আসলেন। কিছুদিন পরে দ্বিতীয় অভিভাবক মা, ওনাকেও আল্লাহ উঠাই নিলেন। এবার নবীকে শিখাবে তো শিখাবে কে? বাবাও নাই, মাও নাই, মাদ্রাসাও নাই, স্কুলও নাই, শিক্ষকও নাই,
ভদ্রতাও নাই, ভালোবাসাও নাই, মায়া নাই, মমতাওয়ালা নাই, ভদ্রতাওয়ালা নাই, শিষ্টাচারওয়ালা নাই, নাই নাই, কেউ নাই। ওই পরিবেশে নবীজি ধীরে ধীরে বড় হতে লাগলেন আল্লাহর হুকুমে। এবার নবীজির বড় হওয়াটা কোথার ভিতরে? মৃত্যুকের রাজ্যের ভিতরে নবীজি বড় হচ্ছেন, মদদের ভিতরে নবীজি বড় হচ্ছেন, জানাকুরদের ভিতরে নবীজি বড় হচ্ছেন, জালেমদের ভিতরে নবী বড় হচ্ছেন। জগৎ সবসময় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বেনামাজির সাথে চললে তুমি বেনামাজি হয়ে যাবে, চোরের সাথে চললে তুমি চোর হয়ে যাবে, ডাকাতের সাথে চললে তুমি ডাকাত হয়ে যাবে। কিন্তু বড় অবাক করা বিষয়, আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন দয়া দান করেছেন, বাবা নাই অভিভাবক, মা নাই অভিভাবক, কোন পরিবেশ নাই ভালো মানুষ হওয়ার, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে দয়া করেছেন, মৃত্যুকের মধ্যখানে বড় হচ্ছেন, বড় হচ্ছেন, বড় হচ্ছেন, এমন ভাবে বড় হয়েছেন ওই মৃত্যুকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে জগতের সবাই মিথ্যা কথা বলতে পারে, একজন যদি সত্য বলে সেটাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? শিখানোর মতো কেউ নাই, কোন ভালো বন্ধু, সত্যবাদী বন্ধু তেমন, কিন্তু নবীজি এমন ভাবে বড় হচ্ছেন। আপনারা ফেসবুকে কমেন্টসে হাজারবার দেখেছেন, করেনও। 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলে নাই তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। তো সৎসঙ্গে স্বর্গবাস সবাই জানে, অসৎ সঙ্গে সর্বনাশ সবাই জানে। তো অসতের ভিতর বড় হচ্ছে নবী, কিন্তু মিথ্যা নবীকে ছুঁইতে পারে নাই, মদ নবীকে ছুঁইতে পারে নাই, জেনা নবীকে ছুঁইতে পারে নাই, সুদ নবীকে ছুঁইতে পারে নাই, ঘোষ নবীকে ছুঁইতে পারে নাই। এবার জগৎ অবাক হয়ে জিজ্ঞেস করছে, ও নবী, আপনি এতগুলার মধ্যখানে বড় হয়েছেন, একটা দুইটা তো মিথ্যা কথা জীবনে বলা যেতেও পারে, একটু একটু খারাপ কাজ তো করতেও পারে, এটা তো স্বাভাবিক, আপনি করলেন না কেন? নবী বলে যে তোমাদের ভদ্রতা শেখানোর জন্য অভিভাবকের দরকার, আর তোমাদের অভিভাবকের ক্যাটাগরি হচ্ছে ইনসান। আমি নবীর অভিভাবক হচ্ছেন আমার রব্বুল আলামিন। রব্বে করিম বলে ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী মুস্তাফা, আপনাকে শেখানোর জন্য দুনিয়ার কোনো অভিভাবক লাগবে না, আপনার 24টা ঘন্টা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়ন্ত্রণ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলেন, যার জীবনে বিন্দু পরিমাণ ভুল, বিন্দু পরিমাণ দাগ। আমাদের জীবন খাতা যদি এখন দেখানো হয়, শুধু সব কালা কালা দাগ দেখবো, যে সাদা দাগের দেখাই নেই। কথা বলেন না রে ভাই, আর একটু জোরে বলেন, ঠিক কিনা? ওই নবী আমরা পেয়েছি, এবার শুধু নিজেদেরকে একটু শ্রেষ্ঠ বানানোটা বাকি। তো শ্রেষ্ঠ বানাবো কিভাবে? রাগ কন্ট্রোল করতে হবে, মানুষকে নিয়ে হাসাহাসি বন্ধ করতে হবে, মানুষের নামে বদনাম বন্ধ করতে হবে, মুরব্বীকে অপমান করা বন্ধ করতে হবে, ছোটদের উপর জুলুম করা বন্ধ করতে হবে, গরিবদের উপর জুলুম করা বন্ধ করতে হবে, নিজের জবানকে যতটুক পারেন বন্ধ রাখার চেষ্টা করতে হবে, নম্র করে চলার চেষ্টা করতে হবে। এইভাবে করতে 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 যেই দিন আপনার করাটা আপনার রবের পছন্দ হয়ে যাবে, সেই দিন আপনার রব চাহে তো আপনার সারা জীবনের গুনাহ মাফ করে আপনাকে আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ বানাই দিতে পারে। আর একটু জোরে বলতে হবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর প্রিয় বান্দাদের যদি ক্যাটাগরি 4টা আমরা ধরি, নবী, রসুল, সাহাবা, ওলি, যদি 4টা ক্যাটাগরি আমরা বোঝার জন্য ধরি, তাহলে দেখা যাবে নবী, রসুল এই অপশনটা বন্ধ হয়ে গেছে। তো নবী রসুলের অপশনটা যেহেতু বন্ধ হয়ে গেছে, অটোমেটিক সাহাবার অপশনও বন্ধ হয়ে গেছে। কিন্তু কিয়ামত পর্যন্ত একটা ফরম খোলা আছে, সেটা হচ্ছে ওলি হওয়ার ফরম। সুবহানাল্লাহ। আপন আপন জায়গা থেকে আমাদের জীবন কিন্তু অর্ধেক সময় শেষ, বাকি আছে অর্ধেক। তাই আমি সবার উদ্দেশ্যে প্রায় সময়
বলার মাধ্যমে নিজেকে শোনানোর চেষ্টা করি, সেটা হচ্ছে নিজের মনকে শোনানোর চেষ্টা করি যে কথাটা, সেটা হচ্ছে এই বাকি অর্ধেক সময়ও যদি আপনি আমি আপন আপন জায়গা থেকে নবীর মহাব্বতকে সাথে নিয়ে, রবের ভয়কে সাথে নিয়ে কিছুটা করার চেষ্টা করি রবকে খুশি করার জন্য, অন্তত হাসরের ময়দানে গিয়ে এতটুক বলতে পারবো, ইয়া রব্বে কারীম, তোমাকে রাজি করার মতো কোনো কাজ যোগ্যতা আমার কাছে নেই, তবে আমি হওয়ার পর থেকে, আমি বুঝতে পারার পর থেকে তোমাকে খুশি করার জন্য নিয়ত করেছিলাম, চেষ্টা করেছিলাম। এমনও হতে পারে আপনার রব আপনার চেষ্টা দেখে সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। কখনো নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে বারবার বলেছেন, নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে পাকে বারবার বলেছেন, কখনোই তোমরা আল্লাহর রহমত থেকে মন ছোট করবে না, মনটাকে সবসময় বড় রাখবা। আর আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন, যে রহমান মনে করে আল্লাহ তার জন্য রহমান হয়ে যাবে। নামাজ বাদ দেওয়া যাবে না, জোরে বলেন না, নামাজ বাদ দেওয়া যাবে না। যতই ব্যস্ত থাকেন ফাঁকে ফাঁকে নিজের নামাজের সময়টা বের করে নেবেন। আর নামাজকে সবসময় এতটুকু মনে রাখবেন, এই নামাজ হচ্ছে আমি গোলামের মনিবের দরবারে হাজিরা দেওয়ার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম। আপনি যখন নামাজকে সওয়াবের ক্যাটাগরি থেকে শুধু নয়, এভাবে চিন্তা করবেন, নামাজটা হচ্ছে আমার মুনিবের দরবারে আমার গোলামের হাজিরা দেওয়ার একটা মাধ্যমের নাম। যখন আমি নামাজে দাঁড়াবো, অন্তত আমার মুনিবের দরবারে আমি গোলামের নামটুকু একটু উঠে যাবে। এবার উনি খুশি হয়ে সওয়াব দিলে দেখ, না দিলে নাই, এটা ওনার ব্যাপার, এটা আমার দেখার বিষয় নয়। আমার মুনিব যদি খুশি হয়ে সওয়াব দেয়, এটাও আলহামদুলিল্লাহ। কিন্তু নিয়ত রাখতে হবে, মওলা আমি তোমাকে খুশি করতে এসেছি, আমি তোমাকে রাজি করতে এসেছি। জীবন মানে কি? জীবনের হাজার ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সমস্ত ব্যাখ্যাকে যদি এক জায়গায় করতে চান, একটা কথাই বলা যায়, জীবন মানেই হলো জীবনদাতাকে সন্তুষ্টি করা, রাজি করার চেষ্টার, প্রচেষ্টার সময়ের নাম। জীবন এটাই। আপনি যদি আপন জায়গা থেকে ভাবেন খাওয়া দাওয়া ঘুম, আপনি নিজেও বলতে বাধ্য হবেন এটার নাম জীবন নয়। তো জীবন মানে কি? জীবন মানে হচ্ছে জীবনদাতাকে খুশি করার চেষ্টা করার নাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আপন আপন জায়গা থেকে রবকে খুশি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলতে হবে না আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের মতো মানুষ বানার তৌফিক দান করুন। একটা কথা সর্বদা মনে রাখবেন, আমরা প্রাণ শব্দটা ব্যবহার করে মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে হাসির পাত্র বানিয়ে আমরা অনেকভাবে চেষ্টা করছি। অনেকে চেষ্টা করে অন্যকে নিয়ে কখনো হাসতে নেই, না হয় নিজেই হাসির পাত্র হয়ে যাবো একদিন। সবারই জানা আছে, গর্ত যখন অন্যের জন্য পোড়া হয়, সে গর্তে কিন্তু কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে নিজেকেই পড়তে হয়। আর আমরা এত বোকা, জেনেও বারবার অন্যের জন্য কেমন জানি গর্ত করতে থাকি। আমি ছোট্ট ভাই হিসেবে আপনাদের কাছে আবদার করে একটা কথা বলবো, এমন একটা জীবন বানান যে জীবনটা অর্জন করার পরে মালাকুল মউত আপনার কাছে জান নিতে আসলে আপনার যেন দুনিয়া থেকে চলে যাওয়া নিয়ে কোনো আফসোস না থাকে। এটা করতে পারি নাই, সেটা করতে পারি নাই, আফসোস না লাগে। আপনার মৃত্যু সংবাদটা যেন আপনার এলাকার মানুষের জন্য খুশি সংবাদ না হয়। এমন একটা জীবন বানান, আপনার পরিবারের মানুষও যেন আপনার এই বিদায় বেলায় চোখের পানি ফেলে তো ফেলে, আপনার এলাকার মানুষও যেন সরাসরি না হোক মন থেকে হলো এতটুকু বলে, একটা ভালো মানুষ হারিয়ে ফেলেছি, একটা ভালো মানুষ হারিয়ে ফেলেছি। এটাই হবে আপনার জীবনের সবচেয়ে একটা বড় সফলতা। যে নেককার বান্দার প্রিয় হতে পারে না, সে কখনো রবের প্রিয় হতে পারে। পরিশেষে একটা কথাই বলবো, জীবনটাকে খুশি মনে সমস্ত ইচ্ছা স্বপ্নকে কোরবানি দিয়ে রবের নামে ছেড়ে দেন। বিশ্বাস করেন ভাই, আপনার জীবনে কোনো ডিপ্রেশন থাকবে না। চাওয়া যত বেড়ে যায়, কষ্ট তত বেড়ে যায়। আশা যত বেড়ে যায়, নিরাশা হওয়ার রাস্তা তত খুলে যায়। আমি চাইলেও তো হবে না, না চাইলেও হবে না, ওইটাই হবে যেটা রব চাইবে।
এবার রব্বে করিম বলে, হে আমার বান্দা, হে আমার বান্দা, তুমি আমার চাওয়া মতো চলো, আমি তোমার চাওয়া পূরণের ব্যবস্থা করে দিব। তুমি আমাকে খুশি করে চলো, দুনিয়ার সাময়িক জীবনটা তো শেষ হবে, তুমি এই সাময়িক জীবনে ধৈর্য ধরে সহ্য করে দুনিয়ার সমস্ত আশা চাওয়াকে ত্যাগ করে তুমি আমাকে খুশি করে চলো, হাসরের ময়দানে আসো, আমি রব তোমাকে খুশি করে দিব। আপনি আমি না পাওয়া নিয়ে যতটুকু আফসোস করেছি, পাওয়া নিয়ে কি জীবনে অতটুকু শুকরিয়া করতে পেরেছি? নিজের প্রশ্ন নিজেকে করবেন। আমরা না পাওয়া নিয়ে হা হুতাশ করতে করতে ওই ডিপ্রেশনটা বেড়ে ফেলছে, শয়তানের সুযোগ পেয়ে যাচ্ছে। মনে রাখবেন, বান্দা কারা? বান্দা তো তারাই যারা রবের সন্তুষ্টিতে নিজেকে সন্তুষ্টি রেখে আলহামদুলিল্লাহ বলতে পারে, তারাই তো রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল আর মঞ্জুর করুক, আমিন। আজকের এই মেহবুবকে, এই মেহফিলকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক, আমিন। হুজুর আছেন, তাকরীর করবেন, আপনারা সবাই সুন্দরভাবে বসবেন। আমি প্রথমে বলেছি আমার টাইম ছিল 9টা থেকে 10টা, কিন্তু এই অন্য দিকে ওয়াদা থাকার কারণে তারপরও যতক্ষণ পেরেছি দিয়েছি। বদনাম করবেন তো আমি যাওয়ার পর ইনশাআল্লাহ, সবাই মিলে বদনাম করেন, যে বদনাম করবেন তার জন্য 10 টাকা আছে ইনশাআল্লাহ।